গুড মর্নিং গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমার কাছে একটাও ফুল নেই আজকে। আমার দিদা সকালে এসে নিয়ে গেছে পুজো সারবে বলে, একটাও ফুল নেই। তো গাইস দেখলেন আমার গাছের একটাও ফুল নেই। সকালবেলা আমি চশমা পরে হাজির। তো চলেন দেখি, মা উঠে পড়েছে। মা আজকে কি রান্না করছে। চশমা পরে আমি হাজির সকালে। চলেন দেখি মা কি রান্না করছে। তুমি রান্না করতেছি, পুরকুলে বটি করছি, তারপর হচ্ছে মাছ ভাজি করছি, আলু বেগুন দিয়ে একটা মূলা দিয়ে একটা তরকারি রান্না করছি। আপনারা দেখতে থাকুন আগে আরও কি করি। রান্নার পাটগুলো আমি এখন আর বেশি দেখাই না, কম দেখানোর চেষ্টা করি। এই যে মাছ, এটা বাবুর জন্য হলুদে রান্না করবো, শুধু হলুদে ভাজি করলাম। আর এটা এই যে মূলার তরকারি রান্না করবো ধনে পাতা দিয়ে। এই যে পুরকল বটিটা গাছের পুরকল আমাদের পেঁয়াজ দিয়ে বটি করছি। ভাত হয়ে গেছে, এখন শুধু মাছ ভাজিয়ে তারপর তরকারিটা নামানোর পালা। তারপর দেখি কি করা যায়। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। ওই যাইতেছে বাহিনী, এগুলো সব আমাদের বাড়িতে আসবো। সারাক্ষণ পোলাপান থাকে আমাদের বাড়িতে। আমার মেয়ে বড় হয় নাই তো, এখন ছোটো হয়ে গিয়েছে। মেয়ে দেখতে বড় লাগলেও বয়স তেমন না, সেই জন্য ওই যে পোলাপানের সাথে সারাক্ষণ থাকে। পোলাপানের সাথে থাকতে পছন্দ করে। এই যে এগুলো অবশ্য ওই যে বর্ষা হয়েছে, চারপাশে জল হয়েছে, আপনাদের তো প্রতিদিনই দেখানো হইতেছে। সেগুলো এই আমাদের চকের টাটকা মাছ, চরক জালে পাইছে একজনে, ওটা কিনে আনছি আমরা, একদম টাটকা, একদম খেতে অনেক টেস্টি লাগে এগুলো খেতে। কারণ এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে নোরা মাছ, নোরা মাছের বাচ্চা আর কি, ছোট ছোট দেখছে। এগুলো কিনে আনছে। এগুলো হচ্ছে বলছে ভাজি করো, ভাজি খাবো। ঠিক আছে, ওই যে বাহিনী সব আসতেছে, দেখতে থাকুন, পরে দেখাবো। খাইতে বসে পড়ছে আমাদের শিবম বাবু, তো মরিচ খেতে পারে না, তো এই তরকারি খাইবে না। ভাত আর মাছ ভাজি আর পুরকলের বটি হয়ে গেছে, ওগুলো দেখাইতেছে। এই যে কেমন হয়েছে শিবম? মজা। তো গাইসকে বলো, গাইস অনেক মজা হয়েছে। আপনারাও খাবেন বাসায় রান্না করে। খাও। আমার বাবা শুধু যে মাছ ভাজি আর শুকতের বটি দিয়ে আমি মেখে দিয়েছি, ও খাচ্ছে। মেখে খেতে পারে না, খাইয়েও দিতে হয়। আজকে আবার খিদা লাগছে, তো খিদা লাগলে সেদিন হাত দিয়ে খায়। খুব খিদা লাগলে তেলে খায় হাত দিয়ে, না হলে আর হাত দিয়ে খাইতে চায় না। খাও শোনো বাবা, কি সুন্দর লক্ষ্মীর মতো খাচ্ছে। আমার তরকারি চলে রয়েছে, ওরা আবার ই দিয়ে দিছি, কি বলে মাছ ভাজি। যে আমাদের মাছ ভাজি তেলাপিয়া, এগুলোর মধ্যে কাটাও খাইতে পারবে না বলে এগুলো দিচ্ছি। যেটার মধ্যে দুধ গরম করে রাখছি, এই যে শুকতের বটি মাছ ভাজি। আর এই যে তরকারিটা হইলে বাস, ভাত হয়ে গেছে। শিবম আবার ওই ঘর থেকে আইসে এই যে বারান্দায় বসছে। বৃষ্টি নামছে তো, ওই পাশে ঘরের সামনে বসছিল, তো ওই যে বারান্দায় বসছে। ওই পাশে আবার জলের সেচা আসে। এই যে বৃষ্টি নামছে, আমার রান্না কোনো শেষ নেই। হ্যাঁ বিড়াল, ওই যে বৃষ্টি নামছে। আর হচ্ছে আমার রান্না এখনো শেষ হয়নি, প্রায় হওয়ার কাছাকাছি সব হয়ে গেছে। তরকারিটা চলে যাচ্ছে, তো আমার তরকারি চুলাই রয়েছে। আমি আবার এখানে এসে বসছি, হইতে সময় লাগবে। ঘরে অন্ধকার, গরম ভাল লাগে না। ওই যে শিবম খাচ্ছে,
ভাত সবগুলো খেয়ে গেছে দেখাবা, ঠিক আছে? একটাও যেন থাকে না, ঠিক আছে? হ্যাঁ, গুড বয়। যেদিন মন চাইবো হাত দেখাইবো, যেদিন না মন চাইবো ওই দিন আর কাজ হবো না। এই যে পোলাপান, বৃষ্টি নেই না, এই যে অবস্থা দেখেন। কি হয়েছে? ভিডিও বানাস? কি ভিডিও বানাস বৃষ্টির মধ্যে ভিজা ভিজা? ওই পাশে বারান্দায় সব পোলাপান বসে রয়েছে, বৃষ্টি আছে না এই জন্য। বর্ষা মাস পোলাপান কোনো দিকে যাইতে পারে না। এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখেছি, সব পাড়ার সব পোলাপান এসে আমাদের এখানে বসে থাকে, বকা জকা করি। আবার মাঝে মাঝে না থাকলে খালি খালিও লাগে, পোলাপান থাকলে ভালোই লাগে, উলালি করে কাছাকাছি বকি। আবার মাঝে মাঝে না দেখলে খালি খালি লাগে। তাড়াতাড়ি খাও শিবম। কাটা মুখে দিও না, কাটা মুখে দিও না, মাক্সের মতো। কাটা মুখে দিও না, কাটা পিটবো গলায় কিন্তু বাবা শিবম। দেখি চলুন আমার তরকারি কদ্দুর হইলো কেমনে কি। বাবা ফোন দিছিল রান্না হয়েছে নাকি, খাইতে আসবো তাহলে। বললাম যে হয়েছে, আসো। মুখের মধ্যে তিতি হয়ে পড়তেছে, জোরে বৃষ্টি নামছে। এই বিজাস কে, বৃষ্টিতে বিজাস কে? জড়াই বেনে বিয়ে যাওয়া যাইবে না। এই যে আমার তরকারি প্রায় হওয়ার পথে, প্রায় হয়ে গেছে। রাঁধুনি মশলা আমরা খাই সাধারণত, গুঁড়া মশলা যেগুলো আমরা রাঁধুনি মশলাই খাই, মরিচ তারপর হলুদ। তো এবার রাঁধুনি মরিচ আর হলুদের সাথে না একটা মশলা, টেস্টি মশলা, টেস্টি, হ্যাঁ কি যেন লেখা, যাই হোক এরকম একটা মশলা মানে তরকারির জন্য ফ্রি দিছে মশলা। সেই জিনিস অবশ্য কেমন হয়, তো ভাবলাম যে এগুলো দিব আজকে তরকারিতে। এই যে আপনাদের দেখাই, রাঁধুনি স্বাদ মিশালি, এই যে স্বাদ মিশালি দেখবো এগুলো দিয়ে কেমন হয় আজকে তরকারি। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের আমি বলবো, যদি ভালো না লাগে সেটাও আমি আপনাদের বলবো। রাঁধুনির তো একদম খারাপ হবে না আশা করি, কারণ রাঁধুনির জিনিসগুলো কিন্তু ভালোই হয়। এই যে দেখেন মনিকা বৃষ্টিতে ভিজা ভিজা কাজ করতেছে, এই যে গরুর খাওয়াইতেছে। বৃষ্টিতে ভিজা ভিজা কাজ করে। তো যাই হোক আমি ছেড়ে নিচ্ছি, আজকে আমি ট্রাই করতেছি প্রথম, দেখি স্বাদটা কেমন আছে। অবশ্য ওর বাবু বলছিল কি অল্প একটু তরকারির মধ্যে আগে ট্রাই করো, যদি ভালো না লাগে তাহলে আবার আমি খেতে পারবো না। আমি বলছি না, আমি যদি দেই পুরোটা দিব, খাইতে পারলে খাইবে, না খাইতে না পারলে অন্য কিছু দেখাইবে। রাঁধুনি যখন তখন একদম ফলানো যাবে না আশা করি। ট্রাই করি, যারা এই মিক্স দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই তারা আমাকে জানাবে যে আমরা তো এটা খেয়েছি। আর আমি আজকে প্রথম ট্রাই করতেছি ফ্রি জিনিস, যদি ভালো লাগে কিনে নিয়ে আসবো মশলা প্যাকেট কয়েকটা। দেখতে থাকুন আর খাওয়ার সময় জানাবো কেমন লাগে। অনেক বৃষ্টি নামছে মনিকা, তখন দেখাইলাম ভিজে ভিজে কাজ করতেছে, জানলা দিয়ে ভিডিও করতে আসি। ওই যে দেখা যায় ওটা আমার পিসাতো বোনের বাড়ি, আর এটাও আমার পিসাতো বোনই লাগে মনিকাও। আর আমরা পাশাপাশি তিনজনই আমরা বোন লাগি আর কি সম্পর্কে। তো অনেক বৃষ্টি হচ্ছে, দেখেন কত বৃষ্টি হচ্ছে সব সময়, মানে আজকে সারাক্ষণই বৃষ্টি হইলো। এবার তো অনেক গরম গেল, এর মধ্যে আবার এই বৃষ্টির সময়টা ভালোই লাগে, বাতাস ছাড়ছে, বৃষ্টি হইতেছে। বৃষ্টি হলে যারা ঘরে থাকে তাদের ভালোই, যাদের বাইরে কাজ করতে যেতে হয় তাদের একটু প্রবলেম। ওই যে শিবমকে দেশে আছে, আর হচ্ছে ফ্রি পাইছে মশলা দিয়ে রাঁধছি। কেমন লাগে তরকারি? রাঁধুনির নাকি ফ্রি দিছে না, ওইটা দিয়ে রাঁধছি। কেমন হয়েছে তরকারিতে? অন্যরকম স্বাদ হয়েছে তরকারিটা করলে, অন্যরকম সেন্ট হইতেছে তরকারিতে।
রাঁধুনি গুঁড়া মশলার সাথে ফ্রি। আমি ভাবলাম যে রাঁধুনির মশলা খারাপ লাগবো না খেতে, শর্ট করে দিছি। খাওয়া দাওয়া করতে করতে বৃষ্টি চলে গেছে, বলতেছে একটু মাছ মেরে আসি। কোনে যাও? হ্যাঁ মাছ ধরতে যাইতেছে ওই বড়শি নিয়ে, জকেতে জল নিয়ে। ওই যে ছেলে আগে আগে গেছে গা, ছেলে যাইব বড়শি নিয়ে কমেছে। সালা মানে সালা নিয়ে আয় তো বিছেব। টাটা। ওরে নিয়ে যাইব, ওরে নিয়ে যাবে নাকি? কি বলে খারাপ তোরে যাবে এই পঞ্জাবি আমি বলতে দেখি তুই জানি কামে হন কামে জামগা পরে হুম কামে জামগা কই যাও কান্দে না আমার জীবন পাগল আছে। তাই কো আমাদের তো গেল বড়শি নিয়ে, কিন্তু ওর পাশে আরেকজন মাছ মারে। রামপদ মামা উনি নিচে অনেকগুলো মাছ পেয়েছে, দেখা সময় যাবো। চলুন আপনারাও যাই, আপনাদের সাথে নিয়ে যাই, দেখে কতগুলো মাছ পেয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটু ভালো করে বসো। এই যে এটা কি মাছ? আমার মার চেহারা দেখা দিবে। এই মুখ গাড় লাগলো আমার, তারপর তো হের করে বহি নাই ভালো করে ওঠা। ঠিক করে বহ, আব্বু ঠিক করে দেছে বক্ত। পাউটাও ডেকে দে ভালো করে। আমার উঠে মুখ কুলাবি না, মাছ দেখা মুখ কুলাবি না গোল খালি মাছ দেখা। খালি মাছ খাবি। তুই দিস নে বালা। এগুলো হচ্ছে পাওয়া মাছ। মাই কব হ্যাঁ বসিতে কয়টা পাইছি? 5টা। আস্তা আগে লেগে হাতিন সুন্দর হাজার দিচ্ছি। নাম্বার দিছি। তো দেখলেন এই যে এগুলো হচ্ছে বড়শিতে পাওয়া মাছ, বর্ষাকালে টাটকা মাছ আপনাদের দেখালাম। তো দেখলেন সব ভিডিও কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই বলবেন, আর ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন। ধন্যবাদ।